বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাতে চলেছি দেবাদিদেব মহাদেবের বিষয়ে কিছু অজানা তথ্য। 22শে জুলাই সোমবার থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস এবং গোটা শ্রাবণ মাসে চলবে মহাদেবকে ঘিরে উৎসবের মেলা। দূর দূর থেকে লাখে লাখে ভক্তরা আসবে মহাদেবের মাথায় জল অথবা দুধ ঢালতে। আচ্ছা, সারা বছরের মধ্যে কেবলমাত্র এই শ্রাবণ মাসেই ভক্তদের সমাগম বৃদ্ধি পায়, কিন্তু কেন? বলা হয়ে থাকে শ্রাবণ মাসে বাবার মাথায় জল বা দুধ ঢাললে সে অনেক বেশি খুশি হন এবং ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। কিন্তু শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয় কেন? মহাদেবের মাথায় দুধ বর্ষণ করলে সবচেয়ে বেশি তিনি প্রসন্ন হয়, তাই বা কেন? এই সকল প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা না থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন এবং মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম বলি, শ্রাবণ মাস কেন মহাদেবের এত পছন্দের একটি মাস? এই শ্রাবণ মাসেই আমাদের মহাদেব জন্মগ্রহণ করেছিলেন বা ভূমিষ্ঠ হয়েছিলেন। আর জন্ম মাস কার না প্রিয় হয়? আর এমনিতেই শ্রাবণ মাস মহাদেবের ভীষণ পছন্দের মাস। এবার বলবো মহাদেবকে খুশি করতে দুধ ঢালা হয় কেন, আর এই দুধের সাথে শ্রাবণ মাসের কি সম্পর্ক? এই শ্রাবণ মাসেই করা হয়েছিল সমুদ্র মন্থন, আর এই মন্থন চলাকালীন উঠে আসে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মারাত্মক বিষ হলাহল। এবং সেই বিষের প্রভাবে যখন গোটা জগৎ সংসার ওষ্ঠাগত, তখন সেই সময় কেবলমাত্র মহাদেবই এমন একজন ছিলেন যিনি গোটা জগৎকে বিষমুক্ত করতে পারেন। তখন মহাদেব সেই বিষ পান করেন এবং জগৎকে মুক্ত করেন। কিন্তু সেই বিষ মহাদেবকেও কাবু করতে শুরু করে। দেবী পার্বতী নিজের শক্তি বলে সেই বিষকে মহাদেবের শরীরের সাথে মিশতে যাওয়ার থেকে আটকায় এবং মহাদেবের কণ্ঠেই বন্দি করে। কিন্তু তাতেও কোনো প্রকার শুভক্ষণ দেখা যায় না। বিষ নিজের ক্ষমতা বিস্তার করতে থাকে। এদিকে মহাদেবের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে নিথর হয়ে যেতে থাকেন মহাদেব, অর্থাৎ আমাদের দেবতাদেরও দেব মহাদেব। কোনো রকমের কোনো উপায় না পেয়ে দেবী পার্বতী রুদ্ররূপ ধারণ করেন এবং মহাশক্তি রূপে মহাদেবকে নিজের স্তনপান করান এবং সাথে সাথেই মহাদেব পূর্বের মতোই নিজের ক্ষমতা সমস্ত ফিরে পান। এবার এই ঘটনার যা সারমর্ম দাঁড়ালো তা হলো, নিজের জন্মমাস হওয়ার কারণে শ্রাবণ মাসটি তার কাছে ভীষণ পছন্দের। তার উপরে আবার এই মাসেই সমুদ্র মন্থন হওয়ার ফলে মহাদেবের শরীর বিষক্রিয়ায় সৃষ্টি হয় এবং মহাদেবের শরীরের উষ্ণতা বৃদ্ধি পায়। মহাদেবের শরীর শীতল করতে প্রয়োজন পড়ে দুধের। তাই মানা হয়ে থাকে সেই থেকেই প্রতি বছরই এই মাসে মহাদেবের শরীরের উষ্ণতা বৃদ্ধি পায়, আর সেই উষ্ণতা কমাতেই শিবের মাথায় দুধ ঢালা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা কি ঢালছো, জল নাকি দুধ? কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।